রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে হবে, বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। সিরাজগঞ্জ সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতি ও পরিবেশ বান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গনের রূপ নেয় এটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও প্রকৃতিপ্রেমের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে। আকাশের দিকে তাকিয়ে হতাশ না হয়ে মাটির দিকে তাকিয়ে আশাবাদী হতে হবে। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন সিরাজগঞ্জকে আরও পরিচিত করে তোলে সেটি কাম্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামোর বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হাসান তালুকদার, উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মুখলেসুর রহমান এবং বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম। উল্লেখ্য, শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ির নিকটবর্তী এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের পরে উপদেষ্টা পরিকল্পনা কমিশনে প্রতিবেদন পেশ করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে এনায়েতপুর ইস্পাত শক্তিশালীকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি এই সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।